সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একদিকে রাজনৈতিক দলগুলোর নেতারা হচ্ছে তাদের বক্তব্যে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলছে, গণহত্যার জন্য দায়ী করছে, তাদের নেতাকর্মীদের বিচার দাবি করছে। ঠিক অন্যদিকে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদেরকে দলে টানার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনাদের কি মনে হয় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কি জামাত বা বিএনপি অন্য দলের নেতারা অন্য দল থেকে যদি টানার চেষ্টা করা হয় বা দলে নেওয়ার চেষ্টা করা হয় তারা কি যাবে? কিছু নেতা থাকে যারা সবসময় এক ধরনের তরল পদার্থ এই তরল পদার্থের মতো থাকে। তারা দল পাল্টায় এদিক সেদিক যায়, এটা আওয়ামী লীগেও যায়, বিএনপিতেও যায়, এগুলোর কথা বাদ। একদম যারা মনে প্রাণে আওয়ামী লীগ করে সারা জীবন চেষ্টা করেও কি তাদেরকে বিএনপি জামাত বা অন্যান্য এই রাজনৈতিক দলগুলো কি তাদের দলে নিতে পারবে? একেবারেই না। আওয়ামী লীগ নেতারা যদি কারাগারে পচেও বা দীর্ঘদিন যদি তাদের এই দল রাজনীতিতে ফেরা পর্যন্ত তাদের অপেক্ষাও করতে হয়, তারা অপেক্ষা করবে, কারাগারে পচবে, কিন্তু অন্য দলে বিশেষ করে জামাতে তারা কখনোই যোগ দেবে না, এটা মোটামুটি স্পষ্ট। কিন্তু আমরা এখন কি দেখতে পাচ্ছি? তাদেরকে টানার জন্য নানান চেষ্টা করা হচ্ছে। ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছে গাজীপুরে। গাজীপুরে আওয়ামী লীগের এক নেতার জন্য জামাত, তো মোটামুটি জামাতের নেতা কর্মীরা একেবারে থানা ঘেরাও করেছে, থানা ঘেরাও করে তাকে ছিনিয়ে নিয়ে আসবে এরকম পর্যায়ে চলে গেছে। ঘটনাটি আপনাদেরকে বলছি, এটা নিয়ে ব্যাপক তোলপাড় চলছে, নিউজ হচ্ছে। তো নিউজটা একটু আপনাদেরকে একটু কিছু অংশ পড়ে শোনাই। গাজীপুরের সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় মিছিল নিয়ে হাজির হয়েছেন জামাতে ইসলামের স্থানীয় নেতাকর্মীরা। তারা এই সেখানে সমবেত হন জয়দেবপুর থানায়। সেখানে একদম বিক্ষোভ মিছিল করেন। শেষ পর্যন্ত পুলিশ তাকে ছাড়েনি। পুলিশ বলছে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি এই যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে নাকি শিক্ষার্থীদের উপর হামলা করেছে, চালিয়েছিল, এর জন্য তার বিরুদ্ধে মামলা রয়েছে, সেজন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে ছাড়েনি। গ্রেপ্তার ব্যক্তির নাম শফিকুল শিকদার, তার বাড়ি গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিকে বাড়ি এলাকায়। তিনি মির্জাপুর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এই লোকটাকে মির্জাপুর ওয়ার্ড, এই মির্জাপুরের একটি ইউনিয়নের এই মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদককে জামাত বলছে যে তিনি ২০১৮ সালের পর আর কোনো আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন না, তিনি জামাতের সঙ্গে যুক্ত। ২০১৮ সালের পরে যদি তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত না হন, তার বিরুদ্ধে এই আন্দোলনে হামলার মামলা কিভাবে হয়? নানান প্রশ্ন। কিন্তু ওই ২০২৩ সালে ওইখানকার যে কমিটিটি হয়েছিল আওয়ামী লীগের, ৮ সেপ্টেম্বর মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের যে কমিটি হয়েছিল, সেখানে ২০২৩ সালে যে কমিটি হয়েছে আওয়ামী লীগের ওই ইউনিয়নে, সেখানে তিনি দায়িত্ব পেয়েছেন। এর আগে থেকেও তিনি নেতা ছিলেন, নতুন করে যখন কমিটি হয় তখনও তিনি দায়িত্ব পেয়েছেন। আর জামাত বলছে যে তিনি ২০১৮ সালের পর থেকে এই আওয়ামী লীগের সঙ্গে যুক্তই ছিল না। কত বড় বাটপারি, কত বড় ভণ্ডামি! আপনি যদি তাকে নিতে চান অন্যভাবে নেন, এভাবে কেন, মিথ্যা কথা বলে কেন? তো এখানে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়দেবপুর থানায় করা একটি মামলার পরিপ্রেক্ষিতে গত এই শুক্রবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর শফিকুলকে থানায় নিয়ে গেলে রাত ৮টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে থানার সামনে হাজির হন স্থানীয় জামাতের নেতাকর্মীরা। পরে তাদের মধ্য থেকে কয়েকজন নেতাকর্মী ওসির কাছে গিয়ে গ্রেপ্তার শফিকুলকে তাদের লোক দাবি করেন এবং ছেড়ে দেওয়ার জন্য বলেন। এ নিয়ে থানায় পুলিশ সদস্য ও জামাত নেতাকর্মীদের মধ্যে তর্কাতর্কি, বাকবিতণ্ডা হয়েছিল। এক পর্যায়ে জয়দেবপুর থানা ঘেরাও করে অবস্থান নেন জামাতের কয়েকশো নেতাকর্মী। তাদের দাবি, নির্দোষ শফিকুল শিকদারকে থানা হেফাজত থেকে মুক্তি দিতে হবে। খুবই হাস্যকর কথা। এই বিষয়ে গাজীপুর জেলা জামাতে ইসলামের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেপ্তার শফিকুল শিকদার ২০১৮ সালের আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৮ সালের পর থেকে তিনি যুক্ত ছিলেন না। পরে তিনি জামাতের ফরম পূরণ করে আমাদের রাজনীতিতে যুক্ত হয়েছেন। তিনি আরো বলেন, অন্য একটি দলের নেতারা তাকে দলে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। তাদের দলে যোগ না দেওয়ার কারণে তারা তাকে পুলিশে ধরিয়ে দিয়েছেন। এই কারণে তার বিষয়ে তারা বলার জন্য থানায় গিয়েছিলেন। তার দাবিটা এরকম যে লোকটা নাকি ২০১৮ সালে ফরম
পূরণ করে জামাতে যোগ দিয়েছেন। বোঝেন কিন্তু কথা, 2018 তিনি বলতেছেন মানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তিনি বলছেন যে হচ্ছে 2018 সালে ফরম পূরণ করে জামাতে যোগ দিয়েছে। 2018 সালে আওয়ামী লীগের এত পরিমাণ নেতা ছিল যে কাকে বাদ দিয়ে কাকে রাখবে, মানে কাকে যে কমিটিতে দেওয়া যায়, শেষ পর্যন্ত কমিটি করতে না পারে কতগুলা উপকমিটি করছে ওরা ওইখানে, তারা ওইখানে নিয়ে কোনো না কোনো ভাবে নেতাদেরকে হচ্ছে একটা কোনো না কোনো পদ দিয়ে দেওয়ার চেষ্টা করেছে আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ নাকি জামাতে যোগ দেওয়া একজনকে নাকি 2023 সালে পদ দিয়ে রেখেছে। এগুলো মানা যায়, বিশ্বাস করা যায়? অসম্ভব, মানে একেবারেই অসম্ভব। তো তার দাবি কি অন্য আরেকটি দলের নেতা, মানে আরেকটি দল থেকে তাকে যোগ দেওয়ার জন্য, মানে এই জামাত, এই আওয়ামী লীগের যে হচ্ছে মির্জাপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের এই আওয়ামী লীগ নেতা একজন জাতীয় পর্যায়ের নেতা হবেন আগামীতে, তার জন্য একদম কাড়াকাড়ি লেগে গেছে যে হচ্ছে তাকে বিএনপিও নিতে চাচ্ছে, তাকে জামাতও নিতে চাচ্ছে, ওই ছাত্ররা যে দল করবে তারাও নিতে চাচ্ছে, সবাই নিতে চাচ্ছে। কি একটা হাস্যকর অবস্থা, মানে মানে এগুলা অবিশ্বাস্য। হয়তো এখানে আমার যে ধারণা জামাতের কোনো না কোনো নেতার আত্মীয় এই লোকটা, সেজন্য হচ্ছে জামাত এরকম করতেছে, জাস্ট একটা ভনিতা করতেছে, আর কিচ্ছু না। আপনি দেখেন এই যে লোকটা 18 সালে নাকি জামাতের ফর্ম পূরণ করেছে, সে 2023 সালে নাকি আওয়ামী লীগের কমিটিতে ঢুকতে পারছে। কোনোভাবে এটা সম্ভব না, মানে আওয়ামী লীগের ওই স্থানীয় নেতারা হচ্ছে, আর তাও আবার গাজীপুর ঢাকার পাশে, ওইখানকার নেতারা তাকে হচ্ছে এটা ফেসবুকে হচ্ছে প্রচার করেই হচ্ছে তার ক্যারিয়ার খেয়ে দিত। আপনি 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 বলতেছেন যে হচ্ছে সে জামাতের ফর্ম পূরণ করার পর আবার আওয়ামী লীগের পদও পাইছে। তো এই বিষয়ে এই জয়দেবপুর থানার ওসি পরিদর্শক তিনি বলেন যে শফিকুল শিকদারের নামে নিয়মিত রাজনৈতিক মামলা রয়েছে। জামাতের নেতাকর্মীরা তাকে ছাড়িয়ে নিতে চেষ্টা করেছিলেন, তবে তাকে ছাড়া হয়নি। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। আপনারা তো শুনলেন পুরা বিষয়টা, মানে হচ্ছে একজন আওয়ামী লীগ নেতা যাকে গ্রেপ্তার করা হয়েছে, থানায় তার বিরুদ্ধে মামলা অভিযোগ রয়েছে যে হচ্ছে তিনি জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান বা আন্দোলন হয়েছে সেখানে হচ্ছে তিনি হামলা চালিয়েছেন, এই বিষয়ে এই অভিযোগে তার মামলা রয়েছে। মামলার পর হচ্ছে এই তাকে যখন গ্রেপ্তার হলো, জামাতের নেতাকর্মীরা গিয়ে তাকে হচ্ছে ছাড়িয়ে নিয়ে আসার চেষ্টা করলেন বা হচ্ছে থানা ঘেরাও করলেন। কোনোভাবেই কি এটা কাম্য? আপনি এক মুখে আপনার এই আমির প্রতিদিন হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে না, আওয়ামী লীগ ফ্যাসিস্ট, ওইটা সেটা বলতেছেন, আর ওইদিকে আপনি আওয়ামী লীগের নেতাকে ছাড়াই আনার জন্য এরকম করতেছেন, মানে থানাও ঘেরাও করতেছেন, একটা অরাজক পরিস্থিতি তৈরি করছেন। মানে কেন এগুলা, মানে এগুলার আসলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা মানে অনেক হইতে পারে। এক হচ্ছে যে আমি যেটা বললাম হচ্ছে আত্মীয় স্বজন হইতে পারে। দুই যে হচ্ছে আপনার আসলে ওইখানে দেওয়ার মতো নেতাই নেই, এখন দুই একজনকে যদি ভাগাই নিতে পারেন তাইলে হচ্ছে এই মানে আপনি অন্তত লাভ পাবেন আর কি। হয়তো ওই লোকটা সমর্থন টমর্থন এলাকায় ভালো থাকতে পারে, কিন্তু তিনি তো এমন না যে হচ্ছে ভবিষ্যতে জামাতার আমির হইতে পারবেন, তাই তার জন্য আপনারা সর্বোচ্চ সংগ্রাম দিয়ে চেষ্টা করছেন। এগুলা মানে হয় না। তো আমি বলতে চাইছি এখানে অন্য কথা, যে হচ্ছে আপনারা যত আদর্শ ভিত্তিক রাজনীতির কথা বলেন, যত যাই বলেন, আসলে রাজনীতি বলতেই হচ্ছে আপনি ওই অমুক থেকে আনবেন, তমুক থেকে আনবেন, এটা করবেন সেটা করবেন, ভণ্ডামি এগুলার, বিশেষ করে বাংলাদেশের রাজনীতি এটা তো ভণ্ডামির একদম সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। আপনি যতই নীতি কথা বলেন, যতই যাই বলেন, নীতিবান বা নীতির মধ্যে কেউ নেই। মানে ওই ভোটে জয়ের নীতিতেই সবাই হাঁটছে, সেজন্য প্রয়োজনে ল্যাংটা হয়ে হাঁটবে। হ্যাঁ, এখন যদি বলে যে হচ্ছে একটা দলকে আপনারা যদি 10,000 লোক নিয়ে যদি ল্যাংটা হয়ে হাঁটতে পারেন, আগামী নির্বাচনে জিতবেন। মানে কে যে কার আগে হাঁটবে এটা নিয়েই হচ্ছে কাড়াকাড়ি পড়ে যাবে। দেখেন আপনি এরকম একটা ঘোষণা দিয়ে। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।